আসসালামু আলাইকুম। পুকুরে হাঁস পালনের পাশাপাশি মাছ চাষ করাটা কিন্তু খুবই লাভজনক একটা বিষয়। এটা আমরা আগে থেকে জানতাম। বাট আমি কখনো মাছ চাষ করিনি। সে কারণে আমি ঠিকঠাক মাছ খুঁজতেছিলাম অনেকদিন যাবৎ পুকুরে ছাড়ার জন্য। ঠিক ২-৩ দিন আগেই এই মাছওয়ালা মামার সাথে আমার রাস্তায় দেখা হয়। তখন আমি বলেছিলাম একটু বড় সাইজের রুই, তারপরে হচ্ছে তেলাপিয়া এই জাতীয় মাছ আমার দরকার। তো আজকে সকালে মামা আমাকে ফোন দিয়ে বলে, "আমি আপনার মনের মতো কিছু মাছ পেয়েছি।" আমিও মামাকে বললাম, "মাছ নিয়ে আগে চলে আসেন। মাছ না দেখে ফোনে কোনো কথা হবে না। আগে মাছ দেখতে হবে, কারণ মাছ বেশি ছোট হলে মাছ পুকুরে ছেড়ে দিলে হাসিই খেয়ে ফেলবে, আর সেই মাছ বাঁচানোও কষ্ট হবে। আমি যেহেতু প্রফেশনাল মাছ চাষ করতে পারি না, তো সেই কারণে মামা আগে চলে আসে এবং এসে আমাকে আগে মাছগুলা দেখায়। তারপর আমি মাছ আসলে নিতে চেয়েছিলাম মাত্র ১০ কেজি। আমি ভাবছিলাম মাছ ১০ কেজি মাছ ছাড়লে হয়ে যাবে। তো এখন দেখলাম মামার এখানে মাছ আছে প্রায় ৩০ কেজির উপরে। তো মামা আমাকে জোর করতেছিল যে আসলে মাছগুলা ভালো। তো মাছগুলা আসলে আমিও দেখলাম ভালো, সেই কারণে আমি সবগুলা মাছ নিয়ে নেই। আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে মাছ নেওয়ার কোনোদিনও ইচ্ছা ছিল না, তবে ইচ্ছা ছিল কিছু অল্প কিছু মাছ ছিঁড়ে বড়শি দিয়ে মেরে মেরে মাঝে মধ্যে খাবো। আর আমার ভাগিনার উদ্দেশ্যে বিশেষ করে মাছগুলো ছাড়া, ও সবসময় নানুর বাড়িতে আসলেই আমাদের এখানে একটি প্রজেক্ট আছে, ও প্রতিদিন সেখানে মাছ মারার উদ্দেশ্যে যায়। তো আমি ওকে বলেছিলাম যে আমার পুকুরে আমি মাছ ছেড়ে দিব, তুই এখান থেকেই সবসময় মাছ মারতে পারবি। তো ওই উদ্দেশ্যেই আসলে আমি চিন্তা করেছিলাম ১০ কেজি মাছ ছাড়লেই আমার বড় হলে হয়ে যাবে। আমরা এই কারণে ১০ কেজি মাছ অর্ডার করি। আর তারপরে আমার মাছ দেখে আসলে মনে হলো যে না, মাছগুলো আসলে রেখে দেই। এই মাছগুলো যদি ছাড়তে পারি বড় হলে খাওয়াও যাবে, কিছুটা আশা করতেছি লাভবানও হওয়া যাবে। তো সকলে দোয়া করবেন যাতে আমি এখান থেকে লাভবান হতে পারি। মাছ আসলে পানি ছাড়া বাঁচতে পারে না বেশিক্ষণ। সেই কারণে আমরা মাছ পানির ভেতরে নেটের উপরে রেখে তারপরে মাছ মেপে মেপে পানিতে ছাড়ার উদ্দেশ্যে পানিতে নেমে পড়ি। আর সেখান থেকেই মামাই মাছগুলো নেটের উপর ঢেলে দেয়। এর তারপরে নেট থেকে আপনার তার পালা দিয়ে এই ৩ কেজি করে মাছ আমাদের পুকুরে ছাড়া শুরু করে। ৩ কেজি করে প্রায় ১০ থেকে ১১টা আপনার পালা হয়ে যায়। ১১টায় ৩৩ কেজি মাছ আমরা পুকুরে ছাড়তে সক্ষম হই। আমার হাঁসগুলো সারাদিনই প্রায় পুকুরে সাঁতার কাটে, আর সেই মলমূত্রগুলো পুকুরেই পড়ে। এদিক থেকে আমি একটা চিন্তা করেছি যে মাছ ছাড়লে তো মোটামুটি আমার যেই খাদ্য খরচটা কিছুটা কমে আসবে। সারাদিনে হাঁসের যেই খাবারটা আসবে সেই খাবার দিয়েই মাছ খেতে পারবে। আর তারপরেও আমরা দানাদার এবং সরিষার খোল দিয়ে মাছকে খাদ্য দিব ইনশাল্লাহ। আসলে আমি যেহেতু ১০ কেজি মাছ রাখতে চেয়েছিলাম, সেই কারণে আমার ১০ কেজি মাছের টাকায় হিসাব করা ছিল। তো আমি যেহেতু প্রায় ৩০ থেকে ৩৩ কেজি মাছ রাখতে পেরেছি, তো আমার কিছুটা টাকা অন্য সাইড থেকে নেওয়া লাগলো। তো মামাকে বলতেছিলাম যে আমার কিন্তু মাছ এত নেওয়ার উদ্দেশ্য ছিল না, সেই কারণে কিছুটা হলেও তোমার কম রাখা উচিত। যদিও মামা কম রাখেনি, মাত্র ১০০ টাকা কম রেখেছে। তারপরও সমস্যা নেই, মাছগুলা যেহেতু ভালো আসছে। তো মামাকে বললাম সাবধানে যায়েন, আবার মাছ লাগলে অবশ্যই আপনাকে ফোন করা হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।